সেখান থেকে একটা ওরা প্ল্যানিং করে পুরো একদম ভক্তদের গরম জল ছোড়া হয়, আমাদের বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। কেন, তার কারণটা কি? তার কারণ হচ্ছে কেন ভক্তরা আসবে। আচ্ছা, তার এটার প্রবলেম মানে ভক্তরা কেন আসছে তার জন্য আপনার সিসিটিভি ভাঙা। কি প্রবলেম এই বাচ্চাটার? বসতে পারে না, চলতে পারে না, কিচ্ছু পারে না, শুয়েই থাকে। আপনারা ব্যাঙ্গালোর গেছিলেন, কি নাম এই বাচ্চাটার? কি নাম? একটা এই মুহূর্তে একটা আনকাট আমি মাকে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভক্তরা বলছে আমরা অনেক উপকার পেয়েছি। আমি মাকে জিজ্ঞেস করতে চাই মা কি পেয়েছে, আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি ভক্তদের অজরে ভালোবাসা, যেটা ভক্তরা আমাকে এইটুকু বয়সে ছোট থেকে, এটা তো মা নিজের মায়ের থেকেও সব থেকে বড় কিছু, মায়ের জন্য জীবন পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, প্রচুর প্রচুর উপকার, মায়ের জন্য আপনি জীবনও দিতে রাজি? মানে কি বলার তোর কাছে। আমাদের কোমরে আরে যন্ত্রণা হলে আমরা মায়ের নাম করে জবা ফুল খাচ্ছি, ওই ফুল খেয়ে আমরা ভালো আছি। আজকে আপনাদের সামনে ক্লিয়ার করাতে চাই যে আপনারা মায়ের মুখ থেকে শুনুন যে আসল কথাটা কি, আসল যে ব্যাপারটা কি, কি এর মধ্যে কি লুকিয়ে আছে, রহস্যটা কোথায়। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি সৌরভ, আপনাদের বন্ধু। আজকে চলে এসেছি এমন একটা জায়গায়, তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে যেটা বলি, ভিডিওটা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করবেন। দয়া করে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না। আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক ভিডিও বানাতে সাহায্য করবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে চলে এসেছি এই বর্ধমানে কৃষ্ণকালী মন্দিরের কাছে। তো সেই মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আজকে জানবো যে এই মায়ের মুখে যে যিনি সেবায়েত, এই মায়ের সেবা করেন, সেই মায়ের মুখ থেকে জানবো কিছু ইতিহাস, কিছু কথা, কিভাবে শুরু হয়েছিল, কিভাবে আজকে এই মন্দির এত বড়, এত ফেমাস হয়ে গেছে, মাকে নিয়ে এত নেগেটিভ জিনিস ছড়ানো হচ্ছে, তার সেই যে প্রতিক্রিয়া মা কি দেন, সব কিছু জানার চেষ্টা করব এই ভিডিওতে। তবে যারা প্রথমবার দেখছেন ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করেছিলাম বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে। তো বন্ধুরা, চলে এসেছি বর্ধমান রেলওয়ে স্টেশনে। এইমাত্র নামলাম, নেমেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা দুর্গাপুর থেকে এসেছি লোকালে। তো এইমাত্র বর্ধমান রেলওয়ে স্টেশনে নামলাম, নেমে ঠিক এদিক থেকে নেমেছি আমরা, নেমে এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মের ঠিক 8 নম্বর প্ল্যাটফর্মটি এন্ডটা। 1 নম্বর প্ল্যাটফর্মে নামিনি, ওইখানে টোটো ভাড়া, অটো ভাড়াটা বেশি লাগে। এখান থেকে আমরা টোটো অটো ধরে তারপরে আমরা কৃষ্ণকালী মন্দিরের দিকে রওনা হব। তো আজকে আমার সঙ্গী সেই আমার বন্ধু রিক্তাম চলে এসছে। তো যাই হোক, আমরা এখন যাব। অনেক সত্যি মিথ্যা অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু আপনার সাথে তুলে ধরবো। যারা প্রথমবার চ্যানেলকে দেখছেন প্লিজ চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট অবশ্যই লিখবেন। যারা এখনও আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ট্রেনের ভিডিও দেখেননি, আমি থাম্বনেলটা দিয়ে দিলাম, একটু দেখে নেবেন, নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। তো চলুন, এইমাত্র এই বর্ধমান রেলওয়ে স্টেশনে, এরপরে একটু বাইরে গিয়ে দেখবো ওখান থেকে টোটো ভাড়া কত নিচ্ছে আর এখান থেকে ঠিক কত দূর। চলুন যাওয়া যাক বাইরের দিকে। তো বন্ধুরা চলুন, এখান থেকে ওই কৃষ্ণকালী মন্দির যাওয়ার জন্য টোটো কিন্তু পেয়ে গেলাম, ভাড়া 30 টাকা করে বলছে। তো এই হচ্ছে আমাদের টোটো, 30 টাকা করে। এখান থেকে কত দূর দাদা? মোটামুটি 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার। তবে যাওয়ার সময় আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যারা এই কৃষ্ণকালী মন্দির আসতে চাইছেন আপনাদেরকে এই বর্ধমানে নামতে হবে, ঠিক আছে? যেভাবে হোক বর্ধমান আসতে হবে, তাতে বর্ধমান রেলওয়ে স্টেশনে হোক কিংবা বাস স্ট্যান্ডে। বর্ধমান রেলওয়ে স্টেশনে নেমে ঠিক পিছনের গেটে 8 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই দেখবেন ওখানে টোটো স্ট্যান্ড কিন্তু প্রচুর আছে, প্রচুর টোটো ওখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। তবে আপনারা যদি বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো রিজার্ভ করেন, ভাড়া পড়বে 140 টাকা থেকে 150 টাকা একটা টোটোর পিছু। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন ওখানে কিন্তু টোটো রিজার্ভ করা যায়, অথবা 30 টাকার বিনিময়ে আপনারা কিন্তু কৃষ্ণকালী মন্দিরে পৌঁছে যেতে পারেন। তো বন্ধুরা, টোটোওয়ালা কিন্তু আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বালিয়ারা।
এই বালিয়ারার সামনে নামিয়ে দিল। ঠিক আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ মাঠ, সেই মাঠের মধ্যে কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু ঠিক ওই মাঠের মধ্যেই আছে। এখন বর্ষাকালের দিন, মাঠে কিছুটা জল জমে গেছে, কিন্তু লোকের কিন্তু কোনো কমি নেই এখানে। এত লোক, মানে আমি নামার পর দেখছি এখন বাজে ঘড়িতে ঠিক 1:45। এখন ঘড়িতে 1:45 সময় লোক কিন্তু এখনও আসছে। আর ঠিক এই কৃষ্ণকালী মায়ের যেখানে মন্দির, এই বালিয়ারা, ঠিক সেখানে কিন্তু রাস্তার সাইডে প্রচুর দোকান, যেখানে আপনারা যে পুজোর সামগ্রিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। একটু আপনাদেরকে দেখিয়ে দিই, ওই মাথা থেকে শুরু হয়েছে, ঠিক দেখুন এই লাইন দিয়ে একদম ওইখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক অপোজিটেও তাই, একদম লাইন দিয়ে এসে ওইখানে গিয়ে শেষ হয়েছে। আর ঠিক পিছনে একটা হাই স্কুল রয়েছে বালিয়ারা। তো এই যে প্রচুর পরিমাণে ফুল টুল এগুলো, আপনারা কখন বসেন? সকালে সকালে 5টা, ভোর 5টা থেকে বসে যান। কটার মধ্যে থাকা হয় 5টা অবধি মা যতক্ষণ থাকে ততক্ষণই থাকে। আচ্ছা, উনি মা কটা পর্যন্ত থাকেন এখানে? মা 5টা অবধি থাকে, বিকেল 5টা পর্যন্ত থাকে। ভিড় হয় এখানে, মানে প্রত্যেক দিনই ভিড়? সারাদিন সোমবার কাটি মা ত্রিশূল ধরেন না। সোমবার উনি আসেন না? আচ্ছা, সোমবারে মা ত্রিশূল ধরে না, ভক্তদের ত্রিশূল দেয় না। যদি কোনো ভক্ত আসে মা হাত দিয়ে আশীর্বাদ করে দেয়। এর আগে আপনারা কি করতেন? এই মন্দির হওয়ার আগে আপনারা কি করতেন? আমরা মাঠে ঘাটে কাজ করতাম বাবা, এখানে ওখানে কাজ করে খেতাম। এখন কি আপনাদের এই মাঠে ঘাটের কাজ থেকে কি আপনাদের এখানে রোজগার বেড়েছে না সেই রকমই আছে? বাবা এখানে আমরা যেমন হচ্ছে মায়ের আশীর্বাদে আমার খুশি মনে আমাদের ভালোই রোজগার হচ্ছে। মানে মায়ের আশীর্বাদে বলতে আপনারা খুশি আছেন, ভালো আছেন? হ্যাঁ, খুশি আছি আমরা মায়ের খুশি আছি। আচ্ছা, মানে এই মন্দিরটা হওয়ার জন্য কিন্তু মানুষের কিন্তু রোজগার বেড়েছে। আর যেমন রোজগার বেড়েছে, সেই সঙ্গে এই যে কাকিমাদেরকে দেখালাম, এনারা কিন্তু আগে কি করতেন? আগে এনারা মাঠে কাজ করতেন। আজকে কিন্তু সেই মায়ের আশীর্বাদে এনারা কিন্তু এইখানে দোকান লাগিয়ে, আমার মনে হয় এনাদের রোজগার কিন্তু বেড়েছে। এনারা বলতেন আমরা ভালো আছি, মানে এনাদের রোজগার কোথাও না কোথাও বেড়েছে আর আনন্দতে আছেন। আপনাদের কি মাঠে যেতে হয়? এখন মাঠে যান? ওনারা এখন আর মাঠে যান না, দেখতে পাচ্ছেন। সমস্ত রোগবালাই ভালো হয়, সমস্ত রোগবালাই ভালো হয়ে যায়। আচ্ছা, মায়ের ফুল খেয়ে নিলে ভালো হয়ে যায়? হ্যাঁ, ভালো হয়ে যায়। আমাদের কোমরে আরে যন্ত্রণা হলে আমরা মায়ের নাম করে জবা ফুল খাচ্ছি, ওই ফুল খেয়ে আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, শুধু একটাই কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস হচ্ছে আসল জিনিস। এবার ওই যে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বাকিটা তো ওইখানে গিয়ে দেখবো, আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকি, তারপর আপনাদেরকে সমস্ত মানে যে কি ব্যাপার ওখানে, মানুষের এত সমালোচনার পরেও আজকে এই কৃষ্ণকালী মায়ের মন্দির আজকে এই জায়গায় এসছে, এত লোকের সমাগম হচ্ছে এখানে, এত লোক বহু দূর দূর থেকে আসছেন, তার তো একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি, ওইখানে ভেতরে গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। বর্ষাকালের দিন বলে একটুখানি অসুবিধা হচ্ছে, তার কারণটা হচ্ছে ঠিক এরকম এই বাঁশের একটা সাঁকো, এই বাঁশের সাঁকো পেরিয়ে আমাদেরকে যেতে হবে। আশা করি এগুলো খুব তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে। যে পরিমাণে এখানে মানুষের উৎসাহ আর যে পরিমাণে ভিড়, এখানে কিন্তু এই ঠিক হয়ে যাবে এগুলো। এই দেখুন, দেখছেন যে এই বাঁশের সাঁকো টাকো দিয়ে এগুলো বানানো হয়েছে, বাঁশের রাস্তা ঠিক এরকমভাবে। আর রাস্তা হচ্ছে মেন রাস্তা ওটা। তবে আপনারা যদি এই বর্ষাকালে আসেন তাহলে একটুখানি হয়তো এরকম রাস্তা দিয়ে যেতে হবে। তবে অসুবিধা কিছু নেই, সুন্দর যাওয়া যাচ্ছে, কোনো প্রবলেম কিছু নেই। তো বন্ধুরা, ঠিক এই ভেতরে পৌঁছে গেছি। তবে আমি এইটুকু বলতে চাই, মানে আমার ভাষা অনুযায়ী এই জায়গাটাকে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করা হোক। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা এত বড় একটা মানে ফেমাস যাকে বলতে পারেন একটা মায়ের মন্দির ঠিক এরকম হয়ে আছে। এটা হয়তো শীতকালে কোনো প্রবলেম হয় না, এই জল টল নোংরা এগুলো সব এখানে পড়া আছে মন্দির চত্বরে, দেখতে খারাপ লাগছে অ্যাকচুয়ালি। মানুষের কিন্তু কোনো কমি নেই, মানুষ কিন্তু এখানে এসেই যাচ্ছে অ্যাকচুয়ালি। আর এই যে এনারা এখানে এই যে ফুল টুল যারা ডালিরা বিক্রি করছেন, এখানে যদি এটা সেট হবে নিশ্চয়ই একদিন না একদিন। তো আমার মনে হয় এটা একটু তাড়াতাড়ি হলে বেশি ভালো হয়, দেখতে ভালো লাগে আর কি। এখন তো সব পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, মনে হয় এটা মন্দির চত্বরের এরিয়া। তো যাই হোক, বেশ ভালোই লাগছে এখানে। কিন্তু এই যে
আসল ব্যাপারটা কিন্তু এই মন্দিরে গিয়ে মায়ের কাছে গিয়েই জানা যাবে যে এর আসল ব্যাপারটা কি। অনেকজন নেগেটিভ কমেন্ট করেছেন, অনেকজন নেগেটিভিটি ছড়িয়েছেন এই মন্দির নিয়ে, এখানে এই মিথ্যাচারণ হয়। তো আজকে সেই রহস্য উদ্ঘাটনের জন্যই কিন্তু আজকে এই কৃষ্ণকালী মন্দিরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কি অন্দরমহলে কি আছে। মায়ের মুখের কথা শুনবো, যিনি এখানে পূজারী, যিনি পুজো করেন মাকে, মানে পুরো জিনিসটা দেখভাল করেন। সবারই মুখে যে মা ভাষাটা, ওই মাকে গিয়ে দেখব যে কালীমা, তার সামনে যে মা যিনি এখন পূজারী, পুজো করেন, সেই মায়ের মুখের কথা শুনবো। তো চলুন যাওয়া যাক ওই মায়ের কাছে। ঠিক এটা হচ্ছে মন্দিরের রাস্তা, এই বাসের ঠিক এরকম রাস্তা ওনারা বানিয়ে দিয়েছেন। আমার সামনে মনে হয় মা আমি বসে আছেন। এই হচ্ছে সেই মন্দিরের একটা চত্বর, এখনও পর্যন্ত সেরকমভাবে ফিনিশিং হয়নি। নিশ্চয়ই একদিন না একদিন এই মন্দির সেজে উঠবে। আর যেটার জন্য আজকে আসা, যে মাকে দর্শন করার জন্য আজকে আসার, আপনাদেরকে সেই ভিডিও ক্যামেরাবন্দি করে দেখানোর জন্য আসা, চলে এসছি। তো যাই হোক, আমি চলে এসেছি মায়ের সামনে। মা কিন্তু দেখেই কিন্তু হাসছেন। মা ভালো আছেন আপনি? তো যাই হোক, দেখুন আপনাদেরকে একটাই কথা বললাম যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অনেকজন অনেক কিছু কথা বলে, কিন্তু মায়ের নিয়ে কোনো কথা, মানে কালীমাতাকে নিয়ে কোনো কথা হয়তো আমাদের সহ্য হবে না। একদম অনেস্টলি বলছি, কারণ আমরা তো হিন্দু, তো তাই মায়ের ভক্তি এই অন্তরে আছে। তো ঠিক দেখুন, মানে হয় না, একটা অনেক মন্দির দেখেছি, আপনারা তো দেখলে চমকে যাবেন যে এই মন্দিরের মানে যে কাঠামো পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। কিন্তু আজকে যে মানুষের মধ্যে এত উদ্বেগ, মানুষ দূর দূর থেকে আসছে। আমরা যখন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আসছিলাম, দেখলাম ওখানে কিন্তু লোকজন টোটোতে বসে আছে মায়ের কাছে যাওয়ার জন্য। মানে হয় না যে এত লোকের বিশ্বাস এখানে জন্মে গেছে, সেটাকে কিন্তু কেড়ে নেওয়া খুব কঠিন হয়ে যাবে। কতজন এখানে এসছে দেখুন, উনি শিউরি থেকে এসছেন। একবার জিজ্ঞেস করবো এখানের মানুষদের, আপনারা কোত্থেকে এসছেন? আপনারা? আমরা এসেছি খণ্ডঘোষ থানা উগড়ির গ্রাম থেকে। কেন এসছেন? মায়ের কাছে এসেছি পুজো দিতে। মা অন্তর্যামী, মা মানে কি বলবো, মা নিজের মায়ের থেকেও সব থেকে বড় কিছু, মায়ের জন্য জীবন পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, প্রচুর প্রচুর উপকার। মায়ের জন্য আপনি জীবনও দিতে রাজি? মানে কি বলার ভাষা কিছু আপনি নাই। কি উপকার পেয়েছেন? আমি যে কোনো কাজে উপকার, মাকে স্মরণ করেছি, সব সময় নাম জপ করেছি। কি রকম? যে কোনো ধরনের, হয়তো কোনো বাচ্চা ছেলে কোনো শরীর খারাপ হলো, কিংবা আমার হয়তো কোনো শরীর খারাপ হলো, সঙ্গে সঙ্গে মায়ের নাম জপ করেছি, করতেই কিন্তু মা মিরাক্কেল লিখে দিয়েছে। আমি নিজে নিজে সেটা বুঝতে পারি। আচ্ছা, মানে মিরাক্কেল হয়েছে আপনার সাথে? একদম একদম একদম। এটা তো ছোটখাটো কাজ। এমনকি আমি একটা জায়গার জন্য মায়ের কাছে একটু করেছিলাম যে মা আমি একটু যেন জায়গা কিনতে পারি যেন। আচ্ছা, তা সেই আমি ভাবতে পারি যে সত্যি হয়ে যাবে। আমি এমনি মায়ের কাছে জানিয়েছিলাম। দেখুন কিছু তো ব্যাপার আছে বলেই নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কোন মা? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি শিউরি থেকে এসেছি। শিউরি থেকে এসেছেন এত দূর বর্ধমানে? না, মেয়ের ভেরিফিকেশনে, মেডিকেলের ভেরিফিকেশনের জন্য। মেডিকেল ভেরিফিকেশন মানে চাকরির জন্য? না, ডাক্তারি পড়বে, এমবিবিএস পড়তে যাবে। আপনি এমবিবিএস পড়ছেন? আচ্ছা, উনি এমবিবিএস পড়ছেন। এবার আপনি বলুন, কি আপনার সাথে কি ম্যাজিক্যাল ব্যাপার হয়েছে, কি মিরাক্কেল হয়েছে? আমি মাকে স্মরণ করেছি, আমার বাধা বিপত্তি কাটিয়েছি, সবই হয়। দেখুন উনি কিন্তু এই যে দিদি আপনারা দেখতে পাচ্ছেন, এই দিদি কিন্তু একজন ডাক্তার হবেন। উনিও বলতে চাইছেন যে ঠাকুরের উপরে বিশ্বাস রাখলে, ওইটাই বিশ্বাস করে, ও ঠাকুরের উপরে বিশ্বাস করে আজকে আমি। উনি কিছুদিন পর ডাক্তার হবেন? হ্যাঁ। আচ্ছা, উনি আপনি কি এমবিবিএস ভর্তি হয়ে গেছেন? না, ভর্তি হবেন, ভেরিফিকেশনের জন্য এসেছি। ভেরিফিকেশনে এসেছেন। আর কি কি উপকার পেয়েছেন? আমি মায়ের নাম জপ করি, আমার যেটা বাধা বিপত্তি আছে আমি জপ করি, আমার কেটে যায়, এটাই আর কি ঠাকুরের কাছে। আপনি কাঁদছেন কেন? আবেগ, আবেগ দেখুন, আবেগে কেঁদে ফেলছেন। হ্যাঁ, মায়ের যে একটা অশেষ ক্ষমতা কিন্তু এখানে সত্যি লক্ষ্য করা যাচ্ছে। মানুষের এত আবেগ, মানুষের এত ঢল এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি। আর ঠিক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু মা, যার কথা এই আমার মনে হয় বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এই এখানকার লোক পর্যন্ত সবাই কিন্তু ইনার কথাটাই শুনে চলছেন। আচ্ছা, কোত্থেকে এসেছেন আপনি? আমি দুর্গাপুর থেকে এসেছি। আপনি দুর্গাপুর থেকে এসেছেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, দুর্গাপুর আগে 3 বার হলো। আগে এসেছিলেন এখানে? হ্যাঁ, এসেছিলাম।
আচ্ছা আচ্ছা, 3বার হলো এটা। 3বার হলো। কি উপকার পেয়েছেন মায়ের কাছ আমার থেকে? হাতে ইয়ে হয়েছিল, আমার বর কাজ পেয়েছে। আপনার সব বর কাজ হ্যাঁ। পেয়েছে। আচ্ছা, হাতে কি হয়েছিল? হাতে এখানে একটা কি হয়েছিল, এই হাতে এখানে ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, মায়ের আশীর্বাদে আপনার সব ঠিক হয়ে ঠিক গেছে। হয়ে গেছে। আমি কোনো টাকা পয়সা কিছু চেয়েছিলাম যে মাকে লাগবে না আর খুশি মনে মাকে শাড়ি এনে দেবেন না, তুমি নিজের খুশি করে আনন্দ করে নিয়ে এসছো, মা আমার এটা ভালো হয়েছে, আমি খুশি করে তোমাকে বলে দিলাম। শাড়ি এনে দিলাম। আচ্ছা আচ্ছা কোনো ভক্ত তোমাদের কাছে কোনো আচ্ছা, আপনিও দুটো কথা বলবেন, বলুন আপনার যে আমার এটা লাগবে। আমি আবেগ বর্ধমান দেখুন, জেলার আবেগ। বাগনাপাড়া থেকে এসে আপনি কাঁদছেন কেন? আমার 16 বছরের রোগ ভালো হয়েছে, আমি একটা দ্বিতীয় সন্তান নিতে পারি নাই। আমার একটা সন্তান হয়েছে, আমি জানি না আমার মা আশীর্বাদ করে গেছে বাবা একটাই হবে। আমি সারাটা জীবন আমি কেঁদে গেলাম। আর আমি নিউজে না নিউজে এই মুহূর্তে বসে আছি ঠিক মায়ের সামনে, মানে আমার সামনে যিনি মা, সেই মা হচ্ছে যে সেবায়েত, মানে উনি কালী মাকে সেবা করেন, যার জন্য এই মন্দিরটা প্রতিষ্ঠা, যার জন্য এত মানুষের আগমন। আর ঠিক আমার সামনে যে মা, উনি হচ্ছেন সেই মা কালী। ওনার আশীর্বাদে আজকে প্রচুর লোকের সমাগম এখানে, অনেক লোকের অনেক প্রবলেম সলভ হচ্ছে এখানে এসে। তো এই যে কাঠামোটা আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা ফিল করতে পারছেন যে একটা মন্দিরের কাঠামো কখনোই এরকম হতে পারে না। তো তার তো একটা কারণ আছে, সেই কারণটা কিন্তু আজকে আমি মাকে জিজ্ঞেস করব, 1 নম্বর। 2 নম্বর যে মনে কোশ্চেন ছিল, আমরা যেভাবে আজ এসছি, কেন এসছি, তার একটা কারণ হচ্ছে যে এত আমরা সোশ্যাল মিডিয়ায় মাকে দেখেছি। তো যিনি সেবা করেন সেই মায়ের কথা বলছি। আপনার মা, আপনার আসল লক্ষণ মঙ্গলা, মা মঙ্গলাই, আপনাকে মা মঙ্গলা যে দেবী, উনি যে মায়ের সেবা করেন, অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি অনেক নেগেটিভ ছড়াচ্ছেন, অনেকজন অনেক কিছু বলছেন, কিন্তু এই যে সত্যিটা কোথাও না কোথাও তো একটা লুকেছে। উনি তো হয়তো এই মায়ের সেবা করছেন, কেউ না কেউ আসছেন, দান করছেন, সেখান থেকে এত কিছু চলছে। তো আজকে আপনাদের সামনে ক্লিয়ার করাতে চাই যে আপনারা মায়ের মুখ থেকে শুনুন যে আসল কথাটা কি, আসল যে ব্যাপারটা কি এর মধ্যে কি লুকিয়ে আছে, রহস্যটা কোথায়, কি মানে এর ভেতরে কি এমন কি আছে যে এত মানুষের নেগেটিভ ছড়াচ্ছে আর কিছুটা মানুষের ভালো হচ্ছে কেন? শুনুন মায়ের মুখের কথা। মা নমস্কার। প্রথমে বলি আপনি ভালো আছেন? একদম, এটা আমি সবসময় অল দ্য বেস্ট, সবসময় ভালো থাকি। আচ্ছা, আমি হাসতে তো ভালোবাসি। আপনার হাসিটা কিন্তু অনেক মানুষের ইমোশন, জানেন কি? একদম, অনেক মানুষের ভালোবাসা হয়ে গেছে আপনার হাসিটা। একদম। তো আপনার আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হচ্ছে 3 নম্বর ইচলা বাজার। সেখানে আমার শ্বশুরবাড়িরা 3 ভাই। আমার শাশুড়ি এখনো বেঁচে আছেন। আমার বিয়ের আগে আমার শ্বশুরমশাই মারা যান। আমার দেখাশোনা করে বিয়ে হয় 2004 সালে। ওকে। তা আমি যখন মাধ্যমিকে পড়ি তখন টেস্ট দিতে দিতে আমার বিয়ে ঠিক হয়। পরীক্ষা দেওয়ার পর তারপর আমার বিয়ে হয়। তারপর আমি বিয়ের অনেক বছর পর আবার আমি পড়াশোনা করি, সায়েন্স নিয়ে পড়াশোনা করি। যাই হোক, শ্বশুরবাড়িতে ছোটো ছোটো রুম বলে আমরা নিজস্ব একটা। হঠাৎ করে মাকে আপনি কিভাবে পেলেন, মানে এই লাইনে কি করে, মানে হঠাৎ করে আপনি এই সেবায় কি করে হয়ে গেলেন? প্রথমেই বলি যে আমার মাকে আমি পিকচারে কিন্তু 22 বছর থেকে 25 বছর পুজো করেছি, পিকচারে করতাম। আচ্ছা। তারপরে মা যখন বলেন যে আমি তোর কাছে এই সময় এই তারিখ আমি আসবো, তখন আমরা স্বামী স্ত্রী দুজনে আলোচনা করছি যে মা এলে পারে আমাদের তো এরকম আমাদের সামর্থ্য নেই, মা এলে পারে আমি কী করে মাকে সেবা দেবো। তা মা স্বয়ং, আমি সিদ্ধেশ্বরী মায়ের বাপা বাড়িতে মা সিদ্ধেশ্বরী আছেন, সেই সিদ্ধেশ্বরী মায়ের আমি পিকচারে পুজো করতাম। তা মা যখন নিজের নাম নিজেই নিয়েছিলেন যে আমার নাম হবে কৃষ্ণকালী, তখন আমি জানতাম না যে কৃষ্ণকালী আবার হয়। তখন আমার স্বামীকে জিজ্ঞাসা করি যে কৃষ্ণকালী হয়? বললো হ্যাঁ, কৃষ্ণকালী হয়, যিনি কৃষ্ণ তিনিই কালী। তাই তা এইটা হওয়ার পর মা যখন এলেন তখন আমার বাড়িতে ছোট্ট ছাদের মধ্যে ছোট্ট একটা মন্দির ছিল। সেখানে ভক্তের আগমন আমি জানি না, প্রথমে 10টা 20টা ভক্ত আসে। এই ভক্তরা যখন উপকার পেতে থাকে তখন নিজেদের মাধ্যমেই প্রচার হয়, কেউ মাসি পিসি নিজের আত্মীয়ের মধ্যে এইভাবে একটা ছড়িয়ে দেয়। তখন তারা ভক্তরা আস্তে আস্তে 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 20,000 ভক্ত এভরিডে আসতে থাকে। আর যেহেতু আমার বাড়িটা একদম লোকাল এলাকার মধ্যে, তখন সবাই যারা আসেন ভাড়া থাকতে পারেন না,
তারা ফ্ল্যাটের নিচে শুতেন, একটা চিৎকার যাই হতেন। সেখান থেকে একটা ওরা প্ল্যানিং করে পুরো একদম ভক্তদের গরম জল ছোড়া হয়, আমাদের বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। কেন, তার কারণটা কি? তার কারণ হচ্ছে কেন ভক্তরা আসবে। আচ্ছা, এটার প্রবলেম মানে ভক্তরা কেন আসছে তার জন্য আপনার সিসিটিভি ভাঙা হয়েছে। পুরো একদম বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়, হার্ড ডিস্কটা বাড়িতে ঢুকে একদম নিয়ে নেওয়া হয়। মায়ের নামাবলি তারা একটা খবর করার চেষ্টা করেছিল যে জনতা খেপে গিয়ে তাদেরকে মারধর করছে, কিন্তু খবরের মধ্যে উঠে যায় তারা কাপড়গুলো লুটপাট করছে। মায়ের পুরো খবরটা আছে সেখানে, কিন্তু আমায় কিছু বলতে হয় না। সেখানে লাখো লাখো সন্তানরাই কমেন্ট করছে আমার মঙ্গল, আমার কিছু চাই না, আমরা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমরা উপকার পেয়েছি, আমরা নিজের স্বেচ্ছায় গেছি। সেখানে একটা ভিডিও হয়। তারপরে ওখান থেকে যখন যাই এরা একটা পুরো চক্রান্ত করতেই থাকে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেব না। আবার মাকে সেখানে 12 দিন মায়ের দরজা বন্ধ হয়ে যায়, সেখান থেকে হ্যাচারিতে যাওয়া হয়, সেখানে মাকে রাখা হয়। সেখানে 13 জন এসেছিল। কোথা থেকে এসেছিল? এটা তমলুক থেকে 13 জন এসেছিল। সেখানে একটা পুরো মৃত, যেখানে ডাক্তার লিখে দিয়েছিলেন যে 4 ঘন্টা বেশি বাঁচবে না, সেখানে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এসে প্রমাণ করানোর চেষ্টা হয়েছিল যে মানুষটাকে মেরে দিয়েছে। তখন আমি ভক্তদের কাছে গিয়ে বলি আমি কি মেরে দিয়েছিলাম? বলে না, আমার ডাক্তার লিখে দিয়েছে। সেখান থেকে একটা আমাদের মারধর করা হয় হ্যাচারিতে। তারপরে তোমার সেই বাড়ির লোকজন সাক্ষী দেয় পুলিশকে, না স্যার ইনার কোনো দোষ নেই, আমরাই জোর করে নিয়ে এসেছি, আমার এই মানুষটার কোনো দোষ নেই। যাই হোক, সেখানে পুলিশ এসে তার সমস্ত প্রমাণ পান, আমাকে খুব সেফটিভাবে বাড়িতে পৌঁছে দেয়। ওখান থেকে হওয়ার পর তারপরে মাকে এখানে নিয়ে আসি। এখানেও একটা বড় চক্রান্ত হচ্ছে যে মানে একটা ফটো এডিট করছে। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সেই ফেসবুক অ্যাকাউন্টে বড় বড় অভিনেতাদের সঙ্গে আমার ফটো এডিট করে বসে ছেড়ে দিচ্ছে যে ওখানে যাচ্ছে। হ্যাঁ, এখানে এসছেন, আমি বলবো কারা কারা এসছেন। যারা সিরিয়াল করেন, তারপরে হিন্দি মুভিজ করেন, তারা এসছেন মায়ের মন্দিরে। তারপরে আমার এসছিলেন অনেক বড় বড় মন্ত্রীরা, তারা এসছেন, অনেক উপকার পেয়েছেন। আর এসছিলেন যে তোমার কাজী নজরুল ইসলামের নাতনি, তিনি নিজে এসছিলেন, সোনালী কাজী, তিনি কার্ড দিয়ে গেছেন, তিনি মায়ের কাছে এসছেন, পুজো দিয়ে গেছেন, এটাই। আর এখানেও সেম একই জিনিস, আমি জানি না সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছিল আপনি নাকি কিছু পয়সা মানুষের কাছে চাইছেন কিংবা মানে কিছু চাওয়া হচ্ছে, এটা কি ঠিক? এটা কি আদৌ কি কখনো করেছেন এরকম? এখানে পুরো ভক্তরাই বলবে যে আমি কোনো টাকা পয়সা চাওয়াই কিনা, কারণ আমি কোনো দিন কারো কাছে কিচ্ছু চাওয়াই না। কারণ তারা যারা ফুল মিষ্টি নিয়ে আসে, শুধু ফুলের মালাটা আমি নিই, আর মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি প্রত্যেকটা ভক্তকে বলে দিই আপনারা বাড়ি নিয়ে যাবেন, নষ্ট করবেন না, বাড়িতে জ্বালাবেন, মিষ্টি আপনারা খাবেন। ভক্তরা অনেক ভক্ত আছে তারা দক্ষিণা দিতে ভুলে যায়, ঘুরে এসে আবার দেয়। এখানে কোনো কিচ্ছু চাওয়ানো হয় না। এখানে কাতারা কাতারা যারা ভক্তরা আসে তারা বলে মা আমি কিচ্ছু চাননি, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মাকে আমি শাড়ি দিয়েছি, আমার এটা ইচ্ছা হয়েছিল, মাকে আমি দিয়েছি গোলাপ জল, মালা, এগুলো ভক্তদের নিজের স্বেচ্ছাকৃত। ভক্তরা নিজেরাই বলবে। আমি ভক্তদের কাছে কিছু চাওয়াই না 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 মঙ্গলমা কিছু চায় না, নিজের থেকে উনি চায় না, যার মনের বাসনা পূর্ণ হয় তাই সবাই নিয়ে আসে। তাই যদি আমি উপকার পাই আমি কেন গলা অব্দি কাদাতে আসবো না? আমাকে একজন বলে এখন যাবো না হাঁটু অব্দি কাদা, না গলা অব্দি কাদা হলে আমি গড়িয়াতে গড়িয়াতে যাবো, গড়াতে গড়াতে মায়ের কাছে। মায়া আমরা চাই যেন মায়ের মন্দিরটা হোক। আমিও চাই মায়ের মন্দিরটা। হ্যাঁ হবে, মন্দির হবে। মায়ের কৃপা যেখানে আজকালকার যুগে কিছু না হলেও লেখাপড়া শিখেছেন, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এমন কেউ বোকা নয়। তারা বাস ভাড়া করে, টোটো ভাড়া করে, ট্রেন ভাড়া করে, ঘর ভাড়া করে এখানে কাদার মধ্যে শুয়ে তারা পুজো দেবে। নিশ্চয়ই কিছু 22টা করে 22টা 25টা করে বাস আছে শনিবার মঙ্গলবার করে। যেখানে ভক্তরা কেউ বোকা নয়, তারা নিজের পয়সা খরচা করে, সময় নষ্ট করে, তারা ঘন্টার পর ঘন্টা এই কাদার মধ্যে দাঁড়িয়ে থাকে। 22টা করে বাস আসবে কেন? সেটা যে কোনো জায়গা থেকে আসে ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, তারা ভক্ত। আচ্ছা, অ্যাকচুয়াল ব্যাপারটা আপনাদেরকে যেমন এখানে শুধু দেখবেন যে শুধু যে আমরা একদম মাঠে ঘাটা কাজ করা তারাই কিন্তু আসে না। এখানে ভালো ভালো একটা ভালো পদে যারা সার্ভিস করেন তারাও এসছেন। কলেজে প্রফেসর বলুন, আমার কদিন আগেও একজন এসেছিলেন আমেরিকা থেকে, দুজনেই অ্যাডভোকেট তেনারা বললেন। তারপরে একজন স্কুল টিচার, সেই ম্যাডাম, তিনি বললেন আমার গলায় অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু আমি জানি না, কোনো কারণে কিছু হচ্ছিল না, আমি কিন্তু 3 দিনে মায়ের নাম জপ করেছি, পুরো সুস্থ। দুজনে সার্ভিস করে। এক কলেজের প্রফেসর, তিনি প্রোস্টেট নাকি রোগ ছিল, তার ওনার এমনি টয়লেট হয়ে যেত, ওনার একটা বয়স হয়েছে, বললো
আমি কিন্তু অপারেশন করার পর আমার কিন্তু কোনো সুরাহা পাইনি। আমি এখানে আসার পর আমি দেখেছি আমার আর কিন্তু টয়লেট আপনি হয়নি। উনি কিন্তু কলেজের প্রফেসর। এখানে শুধু যে একদম নর্মাল, যেমন একদম যারা খুব খেটে, সবাই আমার মায়ের কাছে সকল সন্তান সমান। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নাই। আমার কাছে সবাই সন্তান, যিনি যাই করুন না কেন, গরিব বড়লোক ধনী, মায়ের কাছে সবাই একটাই পড়েছে, তারা মায়ের সন্তান। এই যে আমি একটা জিনিস, আপনার চোখে জল ছলছল করছে কেন? একটা এই মুহূর্তে একটা আনকাট আমি মাকে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভক্তরা বলছে আমরা অনেক উপকার পেয়েছি। আমি মাকে জিজ্ঞেস করতে চাই, মা কি পেয়েছে, আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি ভক্তদের অজরে ভালোবাসা, যেটা ভক্তরা আমাকে এইটুকু বয়সে ছোট থেকে, এটা তো আমি পেয়েছি ভক্তদের কাছে অজরে ভালোবাসা, আর পেয়েছি ভক্তদের কাছে, তাদের কাছে শুনতে পাচ্ছি মা। আমি যে আজকে এইটুকু বয়সে যে আজকে শুধু কোটি কোটি সন্তানদের যে মা ডাক শুনতে পাচ্ছে, এটা আমার কাছে বড় পাওনা। একদমই তাই। আমরা যে ভিডিও করার সুযোগ পাচ্ছি আপনার সামনে বসে, এটা কিন্তু আমরা ভাগ্যবান বলে মনে করছি। মানে হয় না যে একটা মন্দিরে এসছি, ভক্তগণ দাঁড়িয়ে আছে, আমাদের ইন্টারভিউ শুনছে, আপনার ইন্টারভিউ শুনছে, কিন্তু আমরা যে মায়ের সামনে বসে এই যে জায়গাটা পেলাম, এটা কিন্তু ওনার আশীর্বাদ ছাড়া কিন্তু মনে হয় না সম্ভব। আমরা দুর্গাপুর থেকে এসেছি, তো এইটুকুই বলতে চাই যে আপনি খুব ভালো থাকুন। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন? আমি আমি প্রথমে বলে দিই, আমি মিডিয়াতে আসতে চাইনি। আচ্ছা। যখন না মা চোখে লীলা করতেন, মা যখন আমাকে বলছেন আমি যাব, আমার নাম কৃষ্ণকালী, তখন আমি অনেক ইউটিউবারদের কমেন্টে লিখতাম, যারা সেই মাকে কালী ঠাকুর প্রচার করেন, যারা দক্ষিণেশ্বর তারাপীঠ, তাদেরকে আমি কমেন্টে লিখছি যে আমার বাড়িতে না কৃষ্ণকালী মা কিন্তু এসছেন। আচ্ছা। আর আমি মাকে বলতাম, মা নামটা কি তুই জানবি আর আমিই জানবো, তোর নামটা কি আর কেউ জানবে না? নিজের নাম নিজেই নিলি কৃষ্ণকালী। সমগ্র ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে আপনার কৃষ্ণকালী মায়ের নাম। তো আমাকে এখানে এসে অনেক ভক্ত বলে, মা আমি চেন্নাই ভেলোর যাচ্ছি, বাইরে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, তারা ইন্ডিয়ান, তারা ওখানে গিয়ে সার্ভিস করেন, তারা পর্যন্ত এসছেন এখানে এসে আমাকে অনেক কিছু, মানে ওখানকার যে ডলারগুলো হয় ওইগুলো দিয়েছেন, মা স্মৃতিচিহ্ন রাখবেন। এখনো পর্যন্ত এমন একটা মায়ের লীলা বলুন যেটা বললে হয়তো আপনার রোম খারাপ হয়ে যাবে। ভক্তদের দূরের কথা, মানে এমন একটা লীলা বলুন যে আপনার সাথে ঘটেছে সেই দিন, সেই এমন একটা ঘটনা যেটা আপনার হয়তো এই মুমেন্টটা হয়তো আপনার লোম খারাপ হয়ে যেতে পারে ভয়ে। কিছু একটা বলুন যে মায়ের এমন একটা কিছু আপনার সাথে ঘটেছে। আমি মাকে যখন বলতাম, মা বামা খেপা, পরমহংসদেব, কমলাকান্ত, এরাই তোমার সন্তান হবে মা, আমি যে এত বছর পুজো করলাম মা, আমি মেয়ে বলে কি তুমি আমায় কোলে তুলে নেবে না মা? আপনার এই চোখের জলটা কি আবেগ, ভালোবাসা? একদম, মানে আমার শুধু মনে হয় যে মাকে একদিন বলছি, মা আমি দেখতে চাই তোমায় মা, সবাই এই যে পরমহংসদেব সবাই, মা তোমার পরম সন্তান, আমি জানি তোমার পরম সন্তান, কিন্তু আমি মেয়ে বলে কি তুমি আমাকে দূরে সরিয়ে দাও? এরকম মায়ের সঙ্গে একটা আবেগে কথা। আমি একদিন মন্দিরে সন্ধ্যে দিতে আসছি, সেদিন দেখছি মা খাড়াটা হচ্ছে, একদম আমি সামনে বসে সেই দৃশ্য দেখেছি। তারপরে আমরা জানি মায়ের সিদ্ধেশ্বরী মায়ের পুজো করছি, মা যখন স্বয়ং বলছেন আমার নাম কৃষ্ণকালী, আমি ওই তারিখ ওই ডেটে আমি যাবই, তখন আমরা তখন ভাবছি যে মা আসা মানে তো একটা এরকম একটা খরচা হবে, মাকে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু মা ওই তারিখই এলেন, আসবই। আমার এইটা সব থেকে বড় যে আজকে কৃষ্ণকালী মায়ের যখন প্রথম অনেকে বিশ্বাস করতে চায়নি কৃষ্ণকালী, তারপরে আস্তে আস্তে যখন হ্যাঁ, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এরকম একটা ব্যাপার হয়েছে, যেটা আমি অনেক দিন আগে, তখন বাড়িতে ছোট্ট মন্দির ছিল, তখন তো এরকম 500, 1000টা, 10,000 এরকম করে ভক্ত আসতো। আচ্ছা। তখন ওই বাড়ির সামনে একদিন বসেছে, 1 মাস শীতকালের সময় মনে আছে, 2টো মালা নিয়ে এসছে। মানে এই যে মায়ের সঙ্গে একটা অনুভূতি হওয়া, বা ভেতরে তার যত ভাব তার ততই লাভ। মাকে পুঁথি দিয়ে মন্ত্র করে মাকে পাওয়া যায় না, মাকে বাঁধা যায় না, মাকে বাঁধতে হয় অন্যরকম আবেগে, অনুভূতিতে। তা এক ভক্ত 2টো মালা নিয়ে এসেছিল, 2টো মালা নিয়ে এসেছে, সেই মালাটা আমি একদম পুরো একদম খয়েরি আর সাদাতে, কি সুন্দর চন্দ্রমুখী যে হয়, সেই মালাটা আমি মাকে পরিয়েছি। মাকে পরানোর পর ওই ভক্ত মা আমাকে পরিয়ে দিয়েছে।
এবার আমাকে ভক্তরা মালা পরে তো আমার একটা কেমন একটা লাগছে জানো, যে আমার মনে হচ্ছে মা আমি অনেক উঁচুতে পাঠিয়ে দিচ্ছি না তোমাকে, আমি যদি পড়ে যাই। তা যেই মালা পরাতো আমি মালাটা সঙ্গে সঙ্গে খুলে রাখছি। সেই মালাটা খুলে আমি বাড়িতে তুলসী মন্দির ছিল, তুলসী মন্দিরে আমি রাখছি। মা তো মানুষের মতো কথা বলা এটা নয়, অন্তরের সঙ্গে অন্তরে যখন মিল হয় তখনই সে মায়ের মনের ভাবটা সে বুঝতে পারে। যখন এই মালাটা খুলছি মা আমাকে বলছে তুই মালা খুলে দিলে আমি খুলে দেবো, তুই মালা খুলে দিলে আমি খুলে দেবো। আমি তখন মাকে হাত দিয়ে আটকে দিলাম, মা খুলিস না, মালাটা খুলিস না। তা মা এত মালা সেদিন পড়েছে, উপচে যাওয়ার মতো মালা এত পড়েছে, কিন্তু ওই যে মালাটা একই কালার, দুটো মালা একই, সেই মালাটা যেই খুলেছি ওই মালাটা সুস ওই দৃশ্যটা একবারে দেখার মতো। ওই মালাটাই খুললো, ওর সঙ্গে একটা রজনীগন্ধা ফুলের মালা পড়ছে, সেই মালাটা গলায় আটকে গেল, ওই মালাটা সুস করে পড়ে গেল। সেই ভক্ত মা বলছে ও মা আমি কোনো অপরাধ করেছি, মা মালাটা খুলে দিলেও কারো মালা খুললো না। আমি না না এটা আমি খুলেছি, মা মেয়ের অভিমান হচ্ছে। ওই জিনিস রাতের বেলায় থাকা কোথায় হয়? রাতের বেলা আমি সোনা মায়ের কাছে শুয়ে পড়ি। আচ্ছা, আর এখানে কে থাকা হয়? এখানে সিকিউরিটি আছে, নাইট এখানে সিকিউরিটি আছে। রাতের বেলায় মন্দির বন্ধ থাকে? হ্যাঁ। আচ্ছা, আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনার সাথে আজকে যেমন এই ফ্র্যাঙ্কলি কথা বলতে পারছি, আমি চাই সারা জীবন আপনি এরকমই থাকুন। একদম। ভগবান গৌতম বুদ্ধকে যখন বলা হয়েছিল হে প্রভু তুমি তো অনেক উঁচুতে, তুমি কেন ওপরে বসে ধ্যান করেন না আমি স্যার বাবা? তা ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন মাটিতে বসে ধ্যান করলে পড়ে যাওয়ার ভয় নেই। আমি শুধু মাকে বলি মা যেন অহংকার দিস না। একদমই তাই, আমি এটাই বলতে চাই যে আপনি যেমন ওই ভক্তদের মাঝে গিয়ে যেমন আপনি ওই প্রসাদ দিচ্ছিলেন, হ্যাঁ আমি চাই ওরকমভাবে আপনি ভক্তদের মাঝে ঢুকে গিয়ে মানে আপনি ভক্তদের সেবা করুন, যেমন মায়ের সেবা করছেন ভক্তদের সেরকম সেবা করুন। আর শুধু একটাই কথা বলতে চাই, যারা নেগেটিভ কিংবা কিছু মিথ্যাচার করছেন দয়া করে মন্দির নিয়ে কিংবা ভগবান নিয়ে কখনো মিথ্যাচার করবেন না। যদি কিছু বলার থাকে আপনাদের পার্সোনালি বলুন, কিন্তু কাউকে অ্যাটাক করে কিংবা কাউকে মিথ্যাচার করে দয়া করে আমার রিকোয়েস্ট আপনারা আমাকে গালাগালি করুন, আমাকে ভালো বলুন, খারাপ বলুন, এতে আমার কিচ্ছু আসা যাবে না, কিন্তু দয়া করে এটা আমার তরফ থেকে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকলো, প্লিজ কেউ কখনো এরকম মিথ্যাচার করবেন না। আপনারা আসুন, যদি কখনো আপনাদের প্রবলেম মনে হয় সেটা ডাইরেক্ট কথা বলুন যে এটা আমার প্রবলেম মনে হচ্ছে। কথা বলে দিই, হ্যাঁ বলুন। মিথ্যা প্রচার আমার প্রথমত কথা হচ্ছে আমি কিন্তু কোনো তাবিজ কবজ বা জল পোড়া তেল পোড়া এগুলো কিচ্ছু কিন্তু আমি দিই না। আচ্ছা, আর একটা কথা আমি যেটা বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কারণ এই মন্ত্রটা মা স্বয়ং বলেছিলেন। এই মন্ত্র জপ করেই কিন্তু আজকে গোটা দেশ বিদেশ গোটা ওয়ার্ল্ডের নাম কিন্তু ছড়িয়ে গেছে। আর একটা যেটা আমি বলতে চাই যে আজকে এই যে মিথ্যা প্রচার করছে, যেমন জগাই মাধায় কৃষ্ণের প্রচার বন্ধ করার জন্য মহাপ্রভুকে যে অত্যাচার করেছিলেন, কিন্তু সেই কৃষ্ণ নামটা কি মুছেছে? আমার দৃঢ় বিশ্বাস এখনও আছে কৃষ্ণকালী মায়ের নাম আর মুছে ফেলতে পারবে না। সে যত মিথ্যা প্রচার করুক আর যত যাই করুক না কেন, কৃষ্ণকালী মা আজকে কোনো মাটিতে লেখা নেই, তাদের হৃদয়ে লেখা হয়ে গেছে। তারা ঘুম থেকে উঠে শুধু একটা কথাই বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই মিলে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আমার মঙ্গলা মায়ের জয় হোক, জয় মঙ্গলা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয় হোক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে আমার, হ্যাঁ এখানে অনেকেই এসেছেন, হ্যাঁ সেখানে সবার বক্তব্য যেন না হয়, সবার বক্তব্য নেওয়া হয়। সবার বক্তব্যটা আপনারা নেন। আচ্ছা, আপনি কি এই মন্দিরের কি মানে ইয়ে সব কিচ্ছু না, আমি আচ্ছা, ভক্ত। আপনি ভক্ত? আচ্ছা আচ্ছা, তো আপনি কোত্থেকে এসেছেন? এ তো আমরা আমডাঙ্গা অসুস্থ শরীর মনে হচ্ছে। প্যারালাইজ রোগী মায়ের উনি প্যারালাইজ? আমি মোবাইলে থেকে এসেছি। আচ্ছা, আপনি মোবাইলে থেকে এসেছেন? কোত্থেকে এসেছেন আপনি? আমি এসেছি আমডাঙ্গা থেকে। আমডাঙ্গা, আচ্ছা। আমডাঙ্গা থেকে। ওনার কি প্রবলেম? এনার প্যারালাইজ, আমি হসপিটালে ডাক্তার কাছে 2-2.5 লাখ টাকা ব্যয় করেছি, ভালো হয়নি। আচ্ছা, এবার মায়ের প্রতি আমি ভক্তিভূতা করতাম অনেক আগে থেকে, 8-10 বছর 20 বছর আগে থেকে। আচ্ছা, আমি অনেক ঠাকুর দেবতাকে ডেকে ডেকে কোনো লাইন পাইনি। আচ্ছা, না পাওয়ার পরে আমার ব্যান, ওনার বাড়ি হচ্ছে চণ্ডীতলা, আচ্ছা, হুগলি। হ্যাঁ, উনি আমার বাড়িতে গেছেন, ওই জামাই এসছে, ওনারা বলেছেন যে ওখানে কৃষ্ণকালী মা আছে, উনি খুবই জাগ্রত, গেলে মা ভালো হয়ে যাবে। আপনি কি মায়ের কাছে এসেছেন? আমি মায়ের কাছে এসছি এক মনে এক ধ্যানে। কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে চাইছি যে মা যদি আমার ওয়াইফটা ভালো হয়ে যায়, আমি যত বছর বেঁচে থাকবো মায়ের আশীর্বাদ নিয়েই থাকবো। আচ্ছা, এটাই আমার সাধনা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনারা কোত্থেকে এসেছেন? আমরা এসেছি কলাছড়া থেকে, হুগলি। আচ্ছা, হুগলি। ওখান থেকে থেকে এসেছেন? হ্যাঁ, হুগলি থেকে আপনি এসেছি। কোত্থেকে এসেছেন? আমডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, ওনার সঙ্গে এসেছি। অনেক উপকার পেয়েছি বলে এখানে আসি। আর আশা করি অনেক উপকার পাবো, এটা চাই আমরা। আর মা কালী আরো ভালো প্রতিষ্ঠিত হোক এখানে। একদম একদম একদম। এই বাবা অনেক উপকার পেয়েছে, বয়স্ক বাবা আরো আসছে ভক্তরা কাতারে কাতারে, এই বাবা অনেক উপকার পেয়েছেন বলছে। আচ্ছা, আমি আপনার ওই বড় ফোনে। আপনি কোত্থেকে এসেছেন? আমি তারাপীঠ। তারাপীঠ থেকে এসেছেন? বীরভূম তারাপীঠ? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি প্রথমবার এসেছেন? এটা প্রথম। আমি একজনের মুখে শুনেছি এবং মোবাইলে বড় ফোনে দেখেছি এবং টিভিতেও দেখেছি। আচ্ছা, তো শুধু একটাই জিনিস, এই যে আমি বললাম যে মানুষের যে মানে ভক্ত, মানে এটা তো চোখে পড়ার মতো, এখানে ভক্ত এসেই যাচ্ছে। এখন বাজে ঘড়িতে প্রায় 2:30 ভক্ত এখানে এসে যাচ্ছে। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক আমার পাশে একজন বাচ্চা শুয়ে আছে। এই বাবা সার্ভিস করতে লাগে, কিছু সার্ভিস করতে বাবা? কি হয়েছে? নার্ভের প্রবলেম। ডাক্তারখানা কেন নিয়ে যাননি? নিয়েছি, ব্যাঙ্গালোরে নিমাংসি দেখিয়েছি, কাজ হয়নি। ব্যাঙ্গালোরে নিয়ে গেছেন, কাজ হয়নি? মায়ের মহত্ব বুঝেছে মায়ের কাছে, তো এখানে কেন নিয়ে এসেছেন? বিশ্বাসে মোবাইলে দেখেছি, বিশ্বাস। প্রথমবার এসেছেন? কোথা থেকে এসেছেন? পাল্লা থেকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে মায়ের কাছে এলে কি এই বাচ্চা সুস্থ হয়ে যেতে পারে? হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। এটা কি আপনাদের মনের একটা আকাঙ্ক্ষা বলতে পারেন, আশা? নিয়ে চলো। আচ্ছা, কি প্রবলেম এই বাচ্চাটার? বসতে পারে না, চলতে পারে না, কিচ্ছু পারে না, শুয়েই থাকে। শুয়ে থাকে। আপনারা ব্যাঙ্গালোর গেছিলেন? অনেক ডাক্তার দেখিয়েছে। কি নাম এই বাচ্চাটার? কি নাম? দীপায়ন বিশ্বাস। দীপায়ন বিশ্বাস ছেলে? নাম হচ্ছে দীপায়ন বিশ্বাস। আচ্ছা, মায়ের থেকে তো এখনো পর্যন্ত হলো আমরা এখানে 30 মিনিটের মধ্যে এত মানুষের এখানে সমাগম, আর এত মানুষ এখানে নিজের যে ভেতরের কষ্টটা এনারা হয়তো আটকে রাখতে পারছে না। কেউ চোখের জল, কেউ একটা বাচ্চাকে নিয়ে এসছে, ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোর এমসে দেখিয়ে এসছেন, ওখানে ডাক্তারও কিন্তু ওখানে জবাব দিয়ে দিয়েছে এখানে আমরা কিছু করতে পারবো না। শেষমেশ উনি পৌঁছে গেছেন সেই কৃষ্ণকালী মায়ের কাছে, যেন তার বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক। আমার মন প্রাণ থেকে আমি এইটুকুই কামনা করি মায়ের কাছে, স্বয়ং ঈশ্বরের কাছে এই বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমি এইটুকুই চাই। আমি এই অনুরোধটা আমি ডিরেক্টলি মাকেও বলবো, মা যেন তার পরম শক্তি দিয়ে যেন এই বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা ওঠে। তার কারণ এটা আমারও খুব ভীষণ খারাপ লাগছে। মা, শুধু আমার একটাই রিকোয়েস্ট থাকলো, আপনার যত শক্তি আছে আপনি আপনার সর্বশক্তি দিয়ে এই বাচ্চাটাকে আপনার সর্বশক্তি দিয়ে বাচ্চাটাকে আমি একটা কথা বলি, দেখো বেটা, অবশ্যই মা এসছেন কৃষ্ণকালী মা, এবার দেয়া না দেওয়ার মালিক হচ্ছে মা। কিন্তু আমি রোজ সকালে আমি কিন্তু আমার নিজের জন্য কিচ্ছু চাই না, আমি শুধু সবার জন্য চাই মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, কারণ এই গোটা জগৎটা তোমার, এই সন্তান শুধু তোমার মা, আমি তোমার একা নয়। কারণ এই গোটা জগৎ এর যারা যা নিয়ে এসছে, তবে একটা জিনিস, এখানে অনেক অন্ধ কানা খোড়া বাচ্চা হাঁটতে পেরেছে, হেঁটেছে, চলেছে, চোখ ফুটেছে, বোবাই কথা বলেছে 22 বছর পর, অনেক বন্ধাত্ম নারী মা হয়েছে। তাই জন্য এই আজকে যে এত প্রচার এরাই তো করে দিয়েছে, এরাই করেছে, এরা একটা বিশ্বাস হয়ে গেছে যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে মা নিশ্চয়ই ভালো করবে। হয়েছে তবেই না প্রচার হয়েছে, যদি আজকে ভালো না হতো তাহলে প্রচারটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। একজন পেয়েছে তো 10 জনকে বলে চলে কৃষ্ণকালী মায়ের কাছে ভালো হয়েছে, আমি কৃষ্ণকালী মায়ের কাছে ভালো হয়েছি, এইভাবেই প্রচার হয়েছে। আমি তো আপ্রাণ চাইবো যে মা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আর কিচ্ছু বলবো না। একটা জিনিস বলবো, এই যে বাবা সার্ভিস করতেন, নিশ্চয়ই ইনি শিক্ষিত লোক, শিখিয়ে পড়ে নিয়ে আসেনি যে বাবা তুমি চলে চলো কৃষ্ণকালী মায়ের কাছে। বাবা কোথা থেকে আসছেন বলো বাবা? আমি সব সময় মায়ের কাছে রোজ প্রার্থনা করব যে মা তুমি সবাইকে ভালো রাখো, মা তুমি সবাইকে সুস্থ রাখো, কারণ আমি যদি আমার জন্য চাওয়াই তাহলে আমি স্বার্থপর সন্তান হয়ে গেলাম। হয়তো মা চেয়েছিলেন যে আমি কলিযুগে আসবো, ধরাধামে মা এসেছেন, মায়ের হাইট মা নিজেই বলেছিলেন আমার হাইট এতটা হবে, আমার নাম হবে কৃষ্ণকালী, আর আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, কারণ মায়ের প্রচার মা নিজেই করে নিয়েছেন। মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো।
জয় কৃষ্ণ কালী মায়ের। আসছে জয় কৃষ্ণ কালী মার জয়, জয় আমার মঙ্গলা মায়ের জয় হোক, জয় মঙ্গলা মায়ের জয় হোক। এই ভক্তকে ভালো করে দাও হে গো সুন্দর, হে মহাপ্রভু তুমি ভালো করে দাও এই ভক্তকে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স হলে? বলছি সকল ভক্তকে আমি একটাই অনুরোধ করব যে মায়ের মন্দিরের জন্য যেন সবাই সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়, যাতে মায়ের মন্দিরটা অতি অবশ্যই যেন তাড়াতাড়ি হয়, আর সবাই যেন আনন্দ করে মায়ের কাছে এসে মাকে পুজো দিতে পারে শান্তিভাবে, কোনো যেন ঝামেলা কোনো অশান্তি না হয়, সেটা মা রক্ষা করবে। একদমই তাই। ঠিক আছে। এই মন্দির চত্বরে দাঁড়িয়ে একটাই কথা বলতে, যারা এই ভিডিও আমার দেখছেন, যারা এই ভিডিও দেখবেন কিংবা দেখছেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল করে থাকি, কোনো ভুল বলে থাকি, কিন্তু আমার একটাই অনুরোধ, দয়া করে কুৎসা ছড়াবেন না, আর মন্দিরকে কখনো গালাগালিজ করবেন না, ভগবানকে কখনো গালাগালি দেবেন না। ভগবান সবার জন্য ভগবান, ভগবান শুধু কারো ব্যক্তির জন্য নয়, ভগবান সবার জন্য। দয়া করে কুৎসা রটাবেন না। ধন্যবাদ। আগে এসেছিলেন? একবার এসে অনেকটা কাজ আগিয়েছে, মাকে বেনারসি দিয়েছে এই মা, মানসি করে গিয়েছিল, অনেকটা কাজ হয়েছে। ফুলই পেটে দিচ্ছিল, এটা দিয়েছি দিলি ওই যে দিচ্ছি, গাছ থেকে তুলে পাবে ওইখানে আছে, যাও তুমি ওই যাবে ছাতা তোলা যাও। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? দমদম থেকে এসেছেন? উনি দমদম থেকে এসেছেন, মায়ের কাজ পেয়েছেন বলেই কিন্তু আজকে সেই মায়ের দরবারে এসে পৌঁছেছেন। অদ্ভুত। একটা ফল দাও মা। মাকে মানসিক করে গিয়েছিল যেই মা মাকে শাড়ি আর টিপ দান করেছেন মা নিজে থেকে। মা আমি চেয়েছিলাম যে আমার এগুলো লাগবে, প্রথম যখন এসেছিলে চেয়েছিলাম, তুই মাকে মানসিক করে গেছিলি নিজের মন থেকে। একটা ফল দাও মা। একদম এক্সক্লুসিভ ভিডিও, যেটা হয়তো ইউটিউব চ্যানেলে এই প্রথমবার আসছে, যে আজ কৃষ্ণকালী মাকে যে সেবা দেওয়া হচ্ছে, মা নিজের হাতে মাকে খাইয়ে দিচ্ছেন, সেই ফুটেজ আপনাদের সামনে থাকলো। নিজের মাকে এরকম দৃশ্য কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না। ভালো জল দাও মায়ের মধ্যে দিদি। আমাদের ব্যবহার খুব ভালো ভালো। দেখুন মাকে কত সুন্দর, মাকে উনি আদর যত্নে রেখেছেন। সবচেয়ে একটা ভালো লাগলো কি জানেন, নিজের মাকে যে চুম্বন, এটাই হচ্ছে অসাধারণ একটা মুহূর্ত। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মাকে তার সন্তান চুম্বন, মাকে তার সন্তান যে খাইয়ে দিল, এটা হয়তো আজ দৃষ্টান্ত হয়ে থাকবে আমার এই ভিডিওতে। মায়ের যে অন্ন, সেই অন্ন কিন্তু আমাদেরকে এখন দেওয়া হলো। বিশ্বাস করুন সকাল থেকে কিছু না খাওয়া, তবে এটা সত্যি কপাল ছাড়া সম্ভব নয়। এই যে তাই না, প্রথম আসলাম আমি, এই 4-5 মাস ধরে নাম জপ করতে থাকি মায়ের। জবের থেকে দেখেছি, আমার কাছে একটা ছোটো মোবাইল ছিল তো দেখতে পাই, বড় মোবাইল জবের থেকে দেখেছি, জবের থেকে আমি নাম জপ। আপনার কি হয়েছিল? আমার একটা গুপ্ত জায়গায় একটা মানে টিউমারের মতন হয়েছিল, তো সেরে গেছে। আচ্ছা, আপনি শুনলাম হসপিটাল থেকে এখনই এলেন? হ্যাঁ, আর এই হাতে এখনো পর্যন্ত আপনার রক্ত দিয়ে এসছে, যে আমি ওরে বাবা ডেন্টালের থেকে এসছে রাতে ইনফেকশন। এখানে কিন্তু ওই থাকার বন্দোবস্ত কিন্তু আছে, যারা আপনারা দূর থেকে আসছেন থাকার জন্য খুঁজছেন, এখানে কিন্তু থাকার বন্দোবস্ত আছে। গ্রামের কিছু মানুষ এখানে ঘর ভাড়া দেয়, তার ডিটেলস, তার ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা। তবে মায়ের ভোগ কিন্তু প্রত্যেক দিনই খাওয়ানো হয়, সকাল 9টা থেকে রেডি হয়ে যায়। আর কটা পর্যন্ত চলে এখানে ভোগ? দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা পর্যন্ত কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। কোনোদিন খিচুড়ি ছোট ছোট পাত্রে, কখনো খিচুড়ি কখনো পোলাও, কিছু একটা হয় এখানে। তো এই দাদা মনে হয় আপনি আছেন, আপনি বানান? ও আচ্ছা, বানাই, এখানে অন্য লোকও বানায়, আমি বেশিরভাগ আমিই বানাই। আচ্ছা আচ্ছা, এইখানেই বানানো হয়? হ্যাঁ এইখানে। আচ্ছা আচ্ছা, এইখানেই মায়ের ভোগ বানানোর জায়গা এটা।
তো এখানেই মায়ের ভোগ বানানো হয়। ওখানে টয়লেটের জায়গা আছে, ওখানে বাথরুম করা আছে। যারা হয়তো যারা আসবেন তাদের জন্য কিন্তু বাথরুমে অসুবিধা হবে না। ওখানে কিন্তু দূরে বাথরুমের ব্যবস্থা, কলের ব্যবস্থা, জলের কল, সেই জলই কিন্তু আমরা পান করলাম। সব কিছু ব্যবস্থা কিন্তু এই এরিয়ার মধ্যে করা আছে, সুন্দর ব্যবস্থাপনা। কিন্তু একটাই প্রবলেম, বর্ষাকালে যেহেতু মাঠ এটা, ওই জন্য প্রবলেম। খুব তাড়াতাড়ি এর প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি চাই খুব তাড়াতাড়ি এর প্রবলেম সলভ হয়ে যাক। মাঠের মধ্যে তো খুব তাড়াতাড়ি এই সলভ হয়েও যাবে। চলুন, একটাই কথা, যারা প্রথমবার চ্যানেলকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণ বাই বাই।